এবার চাঁদে মানুষ পাঠাবে ইন্ডিয়া। এবার চাঁদের বুকে হাঁটাচলা করে বেড়াবে ইন্ডিয়ার মহাকাশচারীরা, আর তারপর নিরাপদে ফিরেও আসবে পৃথিবীর বুকে। গগনযান প্রকল্পের মাধ্যমে 4জন বায়ুসেনাকে প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। তবে ইতিহাস বলছে আজ অবধি আমেরিকা ছাড়া আর কোনো দেশই চাঁদে মানুষ পৌঁছে দিতে পারেননি। তবে কি আরেকটা ইতিহাস গড়বে ভারতবর্ষ? বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ইতিমধ্যেই স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন। দিন কয়েক আগে তিনি বৈঠকও সেরে ফেলেছেন ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে। কিন্তু আমেরিকা ছাড়া আর কোনো দেশ চাঁদে মানুষ পাঠাতে পারেননি। সেখানে সামান্য পরিমাণ বাজেট নিয়ে কিভাবে এই অসাধ্য সাধন করবে ইন্ডিয়া? তো চলুন এই ভিডিওতে সেই রহস্যের সমাধান করা যাক। গত 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরু জয় করে ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে ইন্ডিয়া, যেখানে তাবড় তাবড় দেশের বিজ্ঞানীরা কোটি কোটি ডলার খরচা করেও চাঁদে পৌঁছাতে পারেননি। সেখানে সামান্য বাজেটে কামাল করে দিয়েছে ইন্ডিয়ার বিজ্ঞানীরা। তারপর থেকে ইসরোর চেয়ারম্যান সোমনাথ আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পনা করেছিলেন চাঁদকে ঘিরে নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য। অবশেষে দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন চাঁদের মাটিতে মানুষ পাঠানো। কিন্তু চাঁদ তো আর দীঘা, পুরী, দার্জিলিং নয় যে আজ রাতে চাপলে ভোরে সেখানে পৌঁছা যাবে। তাই চাঁদে মানুষ পাঠানোর দরকার সঠিক পরিকল্পনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 17টা বছর চেয়েছেন সোমনাথ। আজ থেকে প্রায় 17 বছর, অর্থাৎ 2040 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাবে ইন্ডিয়া। আরে দাঁড়ান দাঁড়ান, 17 বছর শুনে হতাশ হয়ে ভিডিওটা ছেড়ে চলে যাবেন না। তাহলে 2 বছরের মধ্যে ঘটে চলা সেই ঘটনাটার কথা আপনি মিস করে যাবেন। আগে হ্যাঁ, এখন থেকে 2 বছরের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ইন্ডিয়া। ইসরোর এই পরিকল্পনার নাম গগনযান। এই গগনযানের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথের মধ্যে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় পাঠানো হবে 3 মহাকাশচারীকে। এই মহাকাশ যানটি পৃথিবীকে 3 দিন ধরে প্রদক্ষিণ করে নেমে আসবে বঙ্গোপসাগরের বুকে। ইতিমধ্যেই গগনযান প্রকল্পের জন্য বায়ুসেনার 4 জওয়ানকে নির্বাচিত করা হয়েছে, বিশেষ প্রশিক্ষণ চলছে। গগনযান প্রকল্পে যদি সফলতা পায় তাহলে আগামী 2 বছরের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর ভিত্তিপ্রস্তর স্থাপন করবে ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ।